দিল্লি সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ। বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গেও। এদিকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উঠে এসেছে জলবিদ্যুৎ আমদানির প্রসঙ্গ। বঙ্গবন্ধু কন্যা জানিয়েছেন বিষয়টি ভারতের নজরেও আনা হয়েছে। জয়ন্ত কর্মকার রিপোর্ট। নির্বাচনে জয় পাওয়ার পর গতকালই টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। এরপর মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরের খোঁজ খবর নেন দুই নেতা। এরপর সবাইকে নিয়ে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ব্যাংকোয়েট হলে যান নরেন্দ্র মোদী। যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে। তৃতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, দুই দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় পারস্পরিক সম্পর্কের মাত্রা আরও দৃঢ় হবে। বাংলাদেশেও একই সরকার, ভারতও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরও গভীরে প্রতীত হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা জানান শেখ হাসিনা। বলেন, ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি ভারতের নজরে আনা হয়েছে। পরে ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইনস্টিটিউট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়ায় বাংলাদেশ সরকার প্রধানকে ধন্যবাদ জানান। দিল্লি সফরকালে বর্ষিয়ার নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ছাড়াও সৌহার্দ্য বিনিময় সহ অতীতের স্মৃতিরও মন্থন করেন। এদিকে সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দিল্লির আইটিসি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। আলাপ হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। জয়ন্ত কর্মকার, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।